নমস্কার, আমি শিয়া চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওর আমার মূল বিষয় হলো এই যে প্রত্যেকবার কালী পুজোর পরে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া আসে, অর্থাৎ এই আমরা দিদি বা বোনেরা ভাই বা দাদাদের ফোঁটা দিয়ে থাকি। এই ভাইফোঁটার উৎপত্তি হয়েছে কোথা থেকে, বিষয়টি জানাবো আজকের আমার এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। ভাইফোঁটা, যা ভাতৃদ্বিতীয়া নামেও পরিচিত, বাঙালি সংস্কৃতিতে ভাই বোনের সম্পর্ককে কেন্দ্র করে পালিত একটি ঐতিহ্যবাহী উৎসব। এর ইতিহাস পৌরাণিক কাহিনী এবং প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের গভীরে প্রথিত। আর আমরা জানবো ভাইফোঁটার উদ্ভব হয়েছে কোথা থেকে। ভাইফোঁটার উদ্ভব সম্পর্কিত দুটি প্রধান পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথমটি হলো সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি অনুসারে মৃত্যুর দেবতা যম অনেক বছর পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তার বোন যমুনার বাড়িতে যান। যমুনা তার ভাইকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি যমের কপালে তিলক পরিয়ে দেন এবং বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করেন। যমুনা তার ভাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বোনের ভালোবাসা অভিভূত হয়ে যমরাজ ঘোষণা করেন যে এই দিনে যে ভাই বোনের কাছ থেকে তিলক নেবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না। সেই থেকেই এই তিথিটি যমদ্বিতীয়া বা ভাইফোঁটা হিসেবে পরিচিতি লাভ করে। আরেকটি কাহিনীতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর অসুর নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে এলে তার বোন সুভদ্রা তাকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করেন। সুভদ্রা কৃষ্ণের কপালে স্নেহ ভরে তিলক পরিয়ে দেন, যা এই উৎসবের সূচনার কারণ বলে অনেকে মনে করেন। কালের পরিক্রমায় ভাইফোঁটা বাঙালির সংস্কৃতিতে তার নিজস্ব রূপ ও প্রথা লাভ করেছে। ভাইফোঁটা শুধু পশ্চিমবঙ্গেই নয়, ত্রিপুরা ও বাংলাদেশে পালিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল এবং এমনকি বাংলাদেশের কিছু এলাকায় ছড়া ও আচারে ভিন্নতা দেখা যায়, যা লোকায়ত ও সামাজিক প্রথার প্রভাবে বিকশিত হয়েছে। বাঙালিরা ভাইফোঁটার সময় নিজস্ব একটি ছড়া বা মন্ত্র পাঠ করে থাকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। এই ছড়াটি বিভিন্ন পরিবারের রীতিনীতি অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে এবং এটি মূলত সংস্কৃত মন্ত্রের বাংলা রূপ। প্রাচীনকালে বিবাহিত মহিলারা স্বামীর বাড়িতে চলে যেতেন। ভাইফোঁটা ছিল এমন একটি উৎসব যা ভাই বোনের মধ্যে দূরত্ব কমিয়ে সম্পর্কের বাঁধন পুনরায় মজবুত করত। এই উৎসবে বোনেরা ভাইদের বাড়িতে নিমন্ত্রণ করে নিজের হাতে রান্না করা পছন্দের খাবার খাওয়াতেন। আধুনিক যুগেও ভাইফোঁটার গুরুত্ব ও জনপ্রিয়তা অটুট আছে। এই উৎসব ভাই বোনের সম্পর্কের প্রতি ভালোবাসা, কর্তব্যবোধ ও পারস্পরিক সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদিও ভাইফোঁটার মূলে রয়েছে পৌরাণিক ও ধর্মীয় কাহিনী, তবে এটি একটি পারিবারিক উৎসব হিসেবে পালিত হয়, যেখানে কোনো নির্দিষ্ট দেবতার পুজো করা হয় না। এটি ভাই বোনের বন্ধনকে উদযাপনের এক অদ্বিতীয় সুযোগ করে দেয়, যেখানে আনুষ্ঠানিকতা, উপহার এবং ভোজের মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়। আমার এই ভিডিওর মাধ্যমে ভাইফোঁটার উদ্ভব কোথা থেকে হয়েছে এবং ভাইফোঁটার ব্যাখ্যা কি, সবকিছুই আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।